হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে এই চুড়িদারগুলো নিয়ে। এই চুড়িদারগুলো কী বলো তো, একটা একটা করে পরে সব ডলা মচড়া করে রেখে দিয়েছি, আর চুড়িদারগুলো পুরো কীরকম হয়ে গেছে, তাই চুড়িদারগুলো একটু আলাদা করছি। মানে একটার মধ্যে আর একটা, একটার মধ্যে আরেকটা এরকম হয়ে গেছে পুরো। তাই জন্য মা দেখেছে, দেখার পরে বলছিল আমাকে চুড়িদারগুলো ঠিক করে রাখতে, এইভাবে অযত্ন করে রাখলে সব চুড়িদারগুলো তো নষ্ট হয়ে যাবে। কেন, ঠিকই বলেছে। তাই জন্য আমি গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে রাখছি। তো সব জামা কাপড় পুরো একদম আমার কোনো একদম সবই ছন্ন ছাড়া থাকে জামা কাপড়, কোথাও ঠিক নেই যে কোথায় কী রাখবো। পুরো আলমারির মধ্যে রাখি, একবার খাটে ঝুলিয়ে রাখি, একবারে শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখি, এই করে করে মা খুব চিল্লায়। তাই আমি চুড়িদারগুলো সব আস্তে আস্তে সব ভাঁজ করে নেবো সুন্দর করে, কারণ না করলে এরকম চুড়িদারগুলো দিনের পর দিন ফেলে রাখতে ইঁদুরেও কেটে দেবে। আমি এমনিতে ঘরের মধ্যে কত ইঁদুর হয়েছে, তা সত্ত্বেও আমি এই কোনো কিছু না করে তাও রেখে দিই বাইরে। তো আর কি বলবো, সকাল সকাল উঠে এই আগেই আমার এই কাজটা, তাই এই কাজটা আমি করে নিচ্ছি, কারণ এটা না করলে হবে না। কারণ অনেক দিন ধরে ভাবছি চুড়িদারগুলো একটু সরিয়ে রাখতে হবে আমার, তাই জন্য তা আজকে একটু সময়টা পেলাম যে সকালে উঠেই যে তাড়াতাড়ি করে একটু মুখটা ধুয়ে আসি, ধুয়ে আমি আগে চুড়িদারগুলো ভালো করে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখি, না হলে আবার ইঁদুর কেটে দিলে তখন পরা সব একদম বেরিয়ে যাবে একদম তখন। তাই জন্য আমি সুন্দর করে আলমারিতে সেগুলো ভরে রেখে দিচ্ছি। তো সবাই আমার ভিডিওটা দেখো, আমার ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল আমার একান্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই শাড়ি এগুলো কী বলো তো, মা একদমই পরে না, রেখে রেখে পুরো ভাজে ভাজে নষ্ট হয়ে যাচ্ছে, তাই একবার দেখে নিলাম সব ঠিক আছে নাকি। আর বাড়ির মধ্যে এই ছোটো 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 জঙ্গলগুলো পুরো ভরে যাচ্ছে উঠোনের মধ্যে। না এগুলো না তুললে না কী বলতো, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে এগুলো বেড়ে উঠছে, বেড়ে উঠলে ছোটো ছোটো পোকামাকড়ের সব উৎপাত হয়েছে, এই গোড়ায় গোড়ায় ঢুকে থাকবে, কখন বিষাক্ত পোকামাকড় কখন কী হয়ে যাবে। এর জন্য ভাবছিলাম তুলে দেবো, তো আজকে সব এগুলো তুলে দিচ্ছি। না তুললে হট করে সন্ধ্যাবেলা আসলে ঠাসলে কখন কী থাকবে, তাই জন্য সব তুলে দিচ্ছি। আর দিনের বেলাও কী বলতো, দেখা যায় না ভালো করে, মানে এই গোড়ার মধ্যে যদি পোকামাকড় থাকে আর সরু সরু লতাগুলো যদি থাকে ঢুকে, তখন যদি না দেখতে পাই, কেন কদিন আগেও এরকম হয়েছিল। একদিন একটা হট করে আমি মানে দরজাটা খুলে বেরিয়েছিলাম, আর ফট করে দেখি কি যে একটা লতা এরকম দেখতেও পাইনি, তাই জন্য একটু ভয় লাগে, তাই জন্য এখন একটু সাবধানে চলি, তাই সব কেটে ফেললাম। তো এদিকে ভাতটাও মায়ের হয়ে এসছে, আর এদিকে বাবা মাংস নিয়ে এসছে, রান্না করা হবে। ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, আর ঝিঙের তরকারি করবে বলছিল, তো এখনও কিছু করা হয়নি। সব কেটে কুটে মা রেখে দিয়েছে, আর এক্ষুনি বাবা নিয়ে এলো বাজার করে। এদিকে ভাতটা অনেকটা হয়ে এসছে। হাঁপিয়ে গেলাম একদম, দোকানে গেছিলাম, গজা খেতে ইচ্ছা করলো, তাই দোকানে গেলাম, পেলাম না। তারপরে আমার মাকে পাঠালাম ওই দোকানটাতে, দেখি পাই কি না। খিদে পেয়ে গেছে, তরকারি সব রান্না করেছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। মাংসটা দেখা হয়ে গেছে, মাংসটা যতক্ষণ রান্না না হয় ততক্ষণ খেতে ইচ্ছে করছে না ভাত, তাদের একটা গজা খেয়ে নিই, মাংসটা রান্না যখন হবে তখন ভাত খেয়ে নিই। এই যে গজা নিয়ে চলে এসছে, আমি পাইনি দোকানে গিয়ে। ও পাশের দোকানটা যাই না, তো এই দোকান থেকে মাকে পাঠিয়েছিলাম, তাই মা এনে দিল। আর এদিকে মাংসটাও রান্না হয়ে যাচ্ছে। মাংস রান্না হলে বললাম ভাত খাবো, তার আগে গজা খেয়ে খিদেটা একটু মিটিয়ে নিলাম। আর এদিকে মাংস কষানোও প্রায় রেডি হয়ে যাচ্ছে। মাংসটা হয়ে যাক, একটু গজা খেয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে খাওয়া যাবে। এক্ষুনি গরম যা, এখন এক্ষুনি খেলাম, আর বেশি খাওয়া এখন উচিত না। এখন রাত্রি 10:30 বাজে যাচ্ছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তো একটু পরে শোবো। আর কালকে বললাম যে ঘুরতে যাব, তো কালকে তো যাওয়া হয়নি, ও এসেছিলো, আমাদের শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য যাওয়া হয়নি, ক্লান্ত ছিল। তা আজকেও আমাকে ঘুরতে নিয়ে ঘুরতে গেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করলাম, করে এখন আমি ঘুমাবো। তাই সবাইকে সরি, গুড নাইট, সবাই ভালো থেকো। এখানে ব্লগটা শেষ করলাম, টাটা।